হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, সকালবেলা বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। চলো তোমাদের সাথে একটু পরেই কথা হচ্ছে। হাই বন্ধুরা, এই দেখো ব্যারাকপুর স্টেশনে এসে পৌঁছে 6:10 নাগাদ নৈহাটি। এখন ঠিক বাজে হচ্ছে 7টা মতো। এবং এই ট্রেনটা চলে যাওয়ার পর আর একটা ট্রেন আর কি এখানে এসেছিল। এবং একমাত্র এই ব্যারাকপুর স্টেশনেই পুরাতন ইংরেজ শাসনকালের যে দৃষ্টান্ত তা তোমরা দেখতে পাবে। এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে, তবুও এখনো অবধি কিন্তু পুরাতন শাসনকাল এই একমাত্র ব্যারাকপুর স্টেশনে এই দৃশ্য তোমরা দেখতে পাবে। আর এই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসে ব্যারাকপুরে। এটা নৈহাটি দাঁড়ায় না, সেই জন্যই আমাদের ব্যারাকপুর থেকে ধরতে হয়েছিল। তো এই দেখো এখানেই আসবে 7:24-এর সময়। এ দেখো বন্ধুরা, আমরা রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠেছিলাম হাজারদুয়ারি। এটা বহরমপুরে পৌঁছাচ্ছে ঠিক 10টা 20 নাগাদ, এবং আমাদের ভাড়া পড়েছিল দুজনের তৎকালে 95 করে। আর এই দেখো ট্রেন থেকে এই যে দেখেছো এই বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। এবার অভিষেককে বলছি একটু তাকাও, একটু তাকাও, দেখি অভিষেক কখন তাকায়। যে একটু তাকিয়েছে। আর আমরা এই সময় আর খুব টায়ার্ড, কারণ সারা রাত্রি প্রায় আমরা দিকেই যাচ্ছি। এবার আমরা একদম তোমাদের সবার সাথে বহরমপুরে গিয়ে কথা বলবো, মাঝে তোমাদের একটু ট্রেনের আওয়াজ শোনাবো। তো চলো একটু শুনে নাও। বন্ধুরা, তোমাদের এই বাইরের দৃশ্যটা কেমন লাগে অবশ্যই আমাকে বলবে। আমার তো ট্রেন থেকে এগুলো দেখতে খুবই ভালো লাগে। এবং তারপরে আমরা একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ বহরমপুরে নেমে খুব ভিড়। সেখানে টোটো করে আমাদের যেতে হয়েছিল। ওখানে ক্যামেরা করার মতো পজিশন বা অবস্থা কোনোটাই ছিল না। সেই জন্য চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তা চলে এসেছি এবার বহরমপুর। আর তখন তো কথা বলা হয়নি, একবার স্টেশন থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি হাজারদুয়ারি ট্রেনটাও দেখিয়ে দিয়েছি। তারপর বহরমপুরে নেমে বোনের বাড়ি চলে এসেছি। এটা অবশ্য আমার বোনের বাড়ি নয়, এখানে আমাদের আর কি থাকার ব্যবস্থা করা হয়েছে। তো যা হোক, এই বাড়িতে চলে এসেছি। এসে এবারে চান ঠান করে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে যাব আবার অকেশন বাড়িতে। তা চলো তোমাদের সবার সাথে আবার একটু পরে কথা হচ্ছে। আর অভিষেকও এসছে, দেখো অভিষেককে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো অভিষেকও এসছে। তা চলো আমরা চান ঠান করে একটু রেডি ফেডি হয়ে নিয়ে আবার তোমাদের সবার সামনে আসছি। এই দেখো বন্ধুরা, প্রথমেই হিরোকে দেখিয়ে দিয়ে যে আমার বোনের কোলে হিরো। আর আমরা গিয়েই প্রথমেই ওকে চান করাচ্ছিল, তখন সেই চানের দৃশ্যটাই তোমাদের দেখাচ্ছি। আর খুব চান করতে ভালোবাসে। তো এই দেখো এখন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে ওকে চান করাচ্ছিল। আর ও ভীষণ চান করতে ভালোবাসে, কিন্তু এখনো অব্দি আমি ওকে করে নিতে পারিনি। তো পরে নিয়েছি। আর এই পাশে যিনি বসেন এটা হচ্ছে আমার মামি, ছোট মামি। তো দেখো এই যে তোমাদের সবার সাথে পরে আলোচনা করবো। আর ইনি যিনি বসলেন ইনি হচ্ছেন আমার বোনের জায়ের মা। তো দেখো চান করতে আনন্দও পাচ্ছে। আর আমরা গিয়ে কোনো রকমে খেয়ে এটা দেখে আর কি আবার বাড়ি চলে যাব, মানে যেখানে আমাদের থাকার আর কি বোন অ্যারেঞ্জমেন্ট করেছিল সেখানে যাব, গিয়ে আবার চেঞ্জ হয়ে আসবো। দুপুরবেলা ওদের অকেশন আছে। এই দেখো এই যে ওর ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড। তো চলো এই দেখো ওকে সমস্ত ভাবেই চেষ্টা করা হচ্ছে যাতে ও একটু ছবি তোলে। তা চলো এইটুকু তোমাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এবার আমি শাড়ি টাড়ি পরে ড্রেস আপ করে তোমাদের সবার সামনে আসছি। বন্ধুরা, দুপুরবেলায় রেডি হয়ে গেছি পুরো শাড়ি টাড়ি পরে। শাড়িটা আমি ঠিক করে পরতেই পারিনি, মানে পরতে পেরেছি কিনা জানি না, এরকমভাবে রেডি হয়েছি। আর অভিষেক তোমাদের দেখিয়ে দিচ্ছে, দেখো আমাকে কেমন লাগছে। তো চলো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো অভিষেককে দেখিয়ে দিচ্ছি তোমাদের। অভিষেক আমায় দেখিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, অভিষেক আমাকে দেখাচ্ছে শাড়িটা আর কি এমনই মানে হয়ে গেছে যে একদম পুরো একদম মানে বস্তার মতো হয়ে গেছিল। তারপরে আমি আবার আস্তে আস্তে ঠিক করলাম। আর আঁচলটা যেহেতু তখন আমি এভাবে বেঁধেছিলাম, কিন্তু পরে আমি আঁচলটাকে ছেড়ে দিয়েছিলাম, তাতেই আমার মনে হচ্ছিল সুবিধা। তো এই যে এইভাবে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার চলো তোমাদের সবার সাথে পরিচয় করাচ্ছি। দেখো এটা হচ্ছে যে আমি এখানে শাড়ি পরে এবার আঁচলটা ছেড়ে তখন আর কি দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো এই যে আমি আর অভিষেককে তার পরিচয় করানোর দরকার নেই। আর এই যে এটা হচ্ছে আমার বোন। আর তারপরে দেখো এই যে এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড, দুই ভাইরা ভাই। আর তারপরে হচ্ছে আমার বোনের সাথে অভিষেক। আর আমার বোনের নাম শ্রেয়া, আর তার হাজবেন্ডের নাম হচ্ছে রাহুল। এবার দেখো আমরা চারজনে মিলে। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট মামি। আর হিরো তখন কিন্তু শুয়ে ঘুমাচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট মামা।
আর এই যে ছোট মামার সাথে আমি আর অভিষেক। তারপর চলো এবার অকেশনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অকেশনে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি, এই যে এইভাবে সমস্ত খাওয়া দাওয়া ওর সামনে এভাবে করা হয়েছিল। আর এই দেখো কি সুন্দর ছোট্ট ধুতি আর পাঞ্জাবি পরে, ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো ও কিন্তু একদমই কান্নাকাটি করেনি। আর এই দেখো সমস্ত খাবারগুলো সাজানো হয়েছে, কত যে ও খেতে পারবে ভগবান জানে, কিন্তু সমস্ত কিছু ওর সামনে সাজানো হয়েছিল। আর আমার মামা আর কি ওকে ভাত দিয়েছিল, মুখে ভাত দিয়েছিল। তো এই দেখো সমস্ত রকম ফ্রাইড রাইস আর সমস্ত ভাত সবকিছুই আছে। আর এদের সময় দেখো এই সময় ওকে একদম সেই টোপর আর ফুলের মালা পরিয়ে একদম বাবু সাজানো হয়েছিল। ও কিন্তু একটুও কাঁদেনি, এই যে সবাই মিলে ওকে এরকম করছে, ওর যে এত আলো সমস্ত ফটো তুলছে, ও কিন্তু একেবারেই কান্নাকাটি কিচ্ছু করেনি, ভীষণ ভালো। তো দেখো এইভাবে ওকে সমস্ত ভাবে এভাবে ওকে যে ওকে বিজি রাখা হয়েছে আগে ছবি তোলার জন্য। আর ও বেশ সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে কিন্তু ছবি তুলছিল। তা প্রথমে ভেবেছিলাম ভয়েস দিয়েই রাখবো, কিন্তু ভয়েস দিলেও এত হই হই হচ্ছে যে সেটা মানে আর শোনাই যেত না। তাই জন্য আমি তোমাদেরকে আর কি ভয়েস ছাড়াই দেখাচ্ছি। এই দেখো ভয়েস ছাড়া। এবার দেখো এই যে বোনের সাথে আর বোনের হাজবেন্ডের সাথে ও পুচকুকে দেখিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই, উনি আশীর্বাদ করবেন তাই জন্য আর কি বসেছেন। তাই দেখো এটা হচ্ছে আমার বোনের শ্বশুর মশাই, তা উনি ওকে পুচকুকে আশীর্বাদও করছে। আর হ্যাঁ, ওর নামটাও তোমাদের বলে দিই, ওর নাম হচ্ছে ঋষি, ওর ভালো নাম হচ্ছে ঋষি, সেটাও বলে দিলাম। আর এই যে আশীর্বাদ করে কি দেখেছো কত কিছু, কিন্তু ওর একদম কান্নাকাটি নেই, এটাই আমার খুব ভালো লেগেছে। আর এটা আমি তোমাদেরকে পার্ট 1-এ দেবো। আর এই যে আমার ছোট মামি আশীর্বাদ করছে, তো এটা আমি তোমাদের পার্ট 1-এ দেবো। আর পার্ট 2টা আমি তোমাদেরকে পরে দেবো, কারণ পার্ট 1 পার্ট 2 যদি দুটো একসাথে দিতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। তার থেকে ছোট ছোট করে থাকুক, দুটো পার্টেই তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে আর আমাদের এখানে খুব মজা হয়েছিল, ভীষণ অনুষ্ঠানটা কাটিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে সমস্ত তত্ত্ব যেগুলো, সেই তত্ত্বগুলো আর কি সাজানো হয়েছে। তো এই যে সমস্ত সাজানো কমপ্লিট হয়ে মানে এগুলো সমস্ত ওর কি মামার বাড়ি থেকে এসছে। এই যে সমস্ত তত্ত্বগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট বালিশ, খুব ভালো লাগছিল দেখতে। তা তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। এই যে এগুলোই তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এবার হচ্ছে মামা ভাতের সময়। মামা ভাতের সময় মামাই যে আর কি খাইয়ে দিচ্ছে, দাদু ভাত হচ্ছে, তার দাদু যে সমস্ত কিছু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। এই সময় একটু কান্নাকাটি করেছিল, কারণ অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা ওইভাবে বসেছিল। তারপরে ও কান্নাকাটি একটু করেছিল। তা চলো তোমাদের সবার সাথে গিয়ে মানে ঘরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা চলে এলাম এখন, আবার দুপুরবেলা হয়ে গেল অনুষ্ঠান, আবার সমস্ত অনুষ্ঠান আবার রাত্রি মানে ওদের রাত্রিবেলায় মেন আর কি অনুষ্ঠানটা, মানে সমস্ত লোকজন করে রাত্রিবেলা বলেছে, তা রাত্রিবেলায় তোমাদের আবার দেখাবো। আর এখন হচ্ছে ওদের যে বিয়ে বাড়িটা ছিল সেখানেই গেছিলাম, সেটা আর এখন ভিডিও করা হয়নি, ওটা রাত্রিবেলায় করবো, কারণ রাত্রিবেলা ভিডিওটা বেশি ভালো লাগবে আর কি, সেই জন্য রাত্রে করবো। এখন শুধু অকেশানে যেগুলো সেগুলো করা হয়েছে, আর বোনকে দেখিয়েছি, সবাইকে দেখিয়ে নিয়েছি। আর ওরা তো খুব ব্যস্ত, তাই ওদের সাথে আর কথা বলা হয়নি, বাট হ্যাঁ সমস্ত ভিডিও করেছি। আর আমারও দেখো এই শাড়িটা করে সমস্ত ছবি যে কটা তোলা তুলে নিয়েছি। এবার তো চলো এবার বাড়িতে এসে গেছি, এসে একটু রেস্ট নেবো, কারণ আর পাচ্ছি না। সারা রাত কালকে জেগেছিলাম এবং সকালবেলা সেই 6টার মধ্যে উঠে, মানে সারা রাত্রি জাগাই বলতে পারো, 5টায় উঠেছি, 6টায় বেরিয়েছি। আর ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে আবার রাত্রিবেলা যাবো যখন, তোমাদের আবার সব ভিডিও দেখাবো। তা চলো এখন এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমাদের সবার সাথে কোনো নতুন ভিডিওতে দেখো, ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। তা চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে।